Hi guys, welcome to my channel Octatec. আজকে আমরা দেখাবো Samsung Galaxy A32 অর্থাৎ Samsung Galaxy A32 এর যদি ডিসপ্লে ভালো থাকে উপরের গ্লাসটা ভেঙে যায় এটার ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আজকে আমরা দেখাবো। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো আছে, টাচেও ঠিকঠাক কাজ করতেছে, কিছু কিছু জায়গায় আবার ঠিকঠাক কাজ করতেছে না। তো এই ধরনের টাচ কিন্তু মোটামুটি ফাটা গ্লাসের কারণেই হয়ে থাকে। এই ধরনের সমস্যা আপনারা দেখতে পারতেছেন। গ্লাসটা কিন্তু চেঞ্জ করে ফেলার পরে আপনারা দেখতে পারবেন যে সব জায়গায় অ্যাকুরেট কাজ করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে মোটামুটি আমাদের ব্যাকশেলটা প্রায় খোলা অবস্থায় ছিল, মানে আঠাটা একটু নড়বড়ে ছিল, এই কারণে আমরা সুন্দরভাবে এটা খুলে নিলাম। এবং একই সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু নেটওয়ার্কের বারটা রয়েছে। নেটওয়ার্কের যে পাতটা আছে সে পাতটা কিন্তু এই মোটামুটি মোবাইলেও আপনারা দেখতে পারতেছেন A32 মডেলে। এই নেটওয়ার্কের যে বারগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের মনে রাখতে হবে যে নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্কের কেবল সব কিছু ঠিকঠাক থাকলেও এই নেটওয়ার্কের বারগুলো কিন্তু না থাকলে নেটওয়ার্ক পাবে না সহজে, হ্যাঁ, বা মাঝে মধ্যে ছেড়ে দিবে, মাঝে মধ্যে পাবে, এ ধরনের অসুবিধা করবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনারা খোলার সময় অবশ্যই একটু সতর্ক হয়ে খুলবেন যাতে ওই নেটওয়ার্কের বারগুলো ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কে অনেক ধরনের অসুবিধা করতে পারে। তো এখানে মোটামুটি স্যামসাং A31 এর মতোই একটা মডেল করছে, পাশাপাশি A32 A31 আপনার ডিভাইসের যে মডেলটা সেই মডেলটা মোটামুটি পাশাপাশি, আপনার মাদারবোর্ডের ব্যাটারির যে মডেল, ডিসপ্লে যে মডেল, এগুলো কিন্তু পাশাপাশি। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের মোটামুটি টাদারবোর্ড সব খুলে নেওয়ার কাজ শেষ। এখন আমরা এটা হিট স্টেশনের উপর দিব, হিট স্টেশনের উপর রেখে মোটামুটি আমাদের ডিসপ্লে খোলার যে ডিসপ্লে খোলার প্রসেসিংটা আমরা আরম্ভ করব। তো এখানে আপনাদের মনে রাখতে হবে যে ডিসপ্লেটা কিন্তু খুবই আলতোভাবে খুলতে হবে, এখানে তাড়াহুড়া করলে চলবে না। ডিসপ্লেটা খুবই সময় নিয়ে আলতোভাবে খুলতে হবে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমরা কিন্তু একটু একটু করে অকটেন বা থিনার, আপনারা যেটা ব্যবহার করেন, আমরা কিন্তু একটু একটু করে অকটেন বা থিনার আশেপাশে দিচ্ছি যাতে ডিসপ্লেটা একটু ফাঁকা করে নিতে পারি। আমরা একটু ফাঁকা করতে পারলে প্লাস্টিকের একটা কার্ড ঢুকিয়ে আমরা খুব সহজেই কিন্তু ডিসপ্লেটা খুলে ফেলতে পারবো। তো এই কারণে আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে খুব সুন্দরভাবে খুলতে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু সুন্দরভাবে মোটামুটি একটা কার্ড ঢোকানো হয়ে গেছে। এখন মোটা আর একটা কার্ড ঢোকাবো আমরা, এই কার্ডটা দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে আমরা ডিসপ্লেটাকে খুলে ফেলবো। তো এখানে বলে রাখা ভালো যে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে মোটামুটি ডিসপ্লেটা খুলবো এবং পরবর্তীতে আমরা ডিসপ্লেটা গ্লাস চেঞ্জ করব, আবার ডিসপ্লেটা লাগাবো। তো এখানে গ্লাস চেঞ্জ করার জন্য যারা ডিসপ্লে খুলে গ্লাস চেঞ্জ করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডিসপ্লেটা মোটামুটি বডি থেকে খোলা। তো ডিসপ্লেটা মোটামুটি বডি থেকে সুন্দরভাবে যদি আপনি সাকসেসফুলভাবে খুলতে পারেন তাহলে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে 80% কাজ আপনার হয়ে গেছে। ওইখানটাই আসলে বেশিরভাগ রিস্ক থাকে, এরপরেও রিস্ক থাকে না এটা বললে ভুল হয়, বাট ম্যাক্সিমাম রিস্কটা আসলে চলে যায়। তো এখানে আমরা অবশ্যই খুব যত্ন সহকারে আস্তে আস্তে করে ডিসপ্লেটা খোলার চেষ্টা করব বডি থেকে, এবং অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা হবে যাতে ডিসপ্লেটা খুব নরম হাতে আমরা খুলি এবং ডিসপ্লের উপরে কোনো ধরনের কোনো প্রেশার না পড়ে। এইভাবে ডিসপ্লেটা আমরা খুলবো যাতে করে ডিসপ্লেটাও ভালো থাকে, আমাদের গ্লাসটা আমরা চেঞ্জ করতে পারি। এই ডিসপ্লেগুলো কিন্তু মোটামুটি দামি ডিসপ্লে, 8 থেকে 10,000 টাকা একটা ডিসপ্লের দাম হয়ে থাকে। তো এই কারণে আমরা অবশ্যই চেষ্টা করব খুব সুন্দরভাবে ডিসপ্লেটাকে মেরামত যাতে আমরা করতে পারি। বন্ধুরা আমাদের ডিসপ্লে কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমরা এই ডিসপ্লেটা মোটামুটি একটা কাটিং ওয়্যারের সাহায্যে সুন্দরভাবে সেপারেট করে নিব। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু এখানে একটা কাটিং ওয়্যারের সাহায্যে খুব সুন্দরভাবে ডিসপ্লেটাকে মোটামুটি সেপারেট করে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে একদমই মাথা গরম করলে চলবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে হবে, দেখে দেখে কাজ করতে হবে। আশেপাশে ভাঙা কাচের টুকরো অনেক কিছু থাকবে, এগুলা যাতে কোনোভাবেই আপনার মোটামুটি ডিসপ্লের মধ্যে ঢুকে না যায়, তাহলে কিন্তু পোলারাইজার পেপার মাস্ট কেটে যাবে, কোনো বাধা আসলে কাজে আসবে না। তো এই কারণে কাটার সময়ই আপনাকে সতর্ক হয়ে কাটতে হবে যাতে ভেতরে কোনো কাচের টুকরো বা কাটার সময় পোলারাইজার পেপারটা যাতে আপনার সুতোর সাথে বেঁধে না যায়। তো এইভাবে খুব সুন্দরভাবে কেয়ারফুলি কাজ করতে হবে। তো বন্ধুরা আমাদের ডিসপ্লে কিন্তু সেপারেট করা হয়ে গেছে। এখন আমরা মোটামুটি আমাদের ডিসপ্লেটা মোটরের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে আমরা কিন্তু মোটরের সাহায্যে ডিসপ্লেটা পরিষ্কার করে নিতেছি। তো এখানে
পরিষ্কার করার সময় অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে যে পোলারাইজার পেপার কেটে টেটে গেছে নাকি, বা কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হয়েছে নাকি, বা না হলেও কিভাবে কাজটা আপনার সম্পূর্ণ হয়েছে। মোটামুটি নিজের কাজটাই নিজে একটু পর্যবেক্ষণ করবেন, তাহলে ভবিষ্যতে দেখতে পারবেন যে আস্তে আস্তে মোটামুটি আপনার কাজ ডেভেলপ হচ্ছে বা আপনার কাজের উন্নতি ঘটতেছে। তো বন্ধুরা, এই ধরনের যদি মোবাইলের কোনো সমস্যা থেকে থাকে আপনার, এবং আপনি যদি মোবাইলের এই ধরনের সমস্যার সমাধান খুঁজতেছেন, এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনার মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের তথ্যের প্রয়োজন থাকে, বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি তা আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কাজ মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে। আমরা এই বডি ফ্রেমটা পরিষ্কার করে নিব সুন্দরভাবে, এবং এই ফ্রেমের উপর বসাই কিন্তু মোটামুটি আমরা এখানে আপনারা দেখতেছেন যে গ্লাস মেজারমেন্ট করতেছি যে গ্লাসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি দেখা যাইতেছে যে হ্যাঁ, গ্লাসটা ঠিক আছে। তো এখন হচ্ছে মোটামুটি আমরা এই ইসের উপর, ডিসপ্লের উপর যে গ্লাসটা আছে সেই গ্লাসটা সুন্দরভাবে বসাই দিব, এবং নেক্সট স্টেপে আমরা এই ডিসপ্লেটাকে মেশিনের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু মোটামুটি আমাদের যেই ভাঙা গ্লাস চেঞ্জ করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু মোটামুটি 80% সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ওসিএ যে গ্লাসটা আছে সেই গ্লাসের সাথে ওসিএ পেপার লাগানো থাকে, তাই আমরা বাড়তি করে আর ওসিএ পেপার লাগাইলাম না। এমত অবস্থায় আমরা মোটামুটি যেই গ্লাসটা আছে ডিসপ্লের উপর লাগাই দিলাম, এবং এটা আমরা এখন সরাসরি মেশিনের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে আমরা সুন্দরভাবে মেশিনের মধ্যে এই ডিসপ্লেটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনাদের একটা লক্ষ্য করার ব্যাপার আছে, এখানে কিন্তু আমরা রিবনটা ছাড়িয়ে নিয়েছি। এই রিবনটা কিন্তু না ছাড়াইলেও হয়, আবার ছাড়াইলেও হয়, যার যেভাবে সুবিধা হয় বা যখন যেভাবে সুবিধা হয় আপনারা তখন সেভাবেই কাজ করতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কোনো ধরনের অসুবিধা নাই। তো এখানে আমরা মোটামুটি কালো আঠা ব্যবহার করব। এটা হচ্ছে সানশাইনের একটা আঠা, G21 মডেল। তো এটা খুবই ভালো আঠা, আপনারা চেষ্টা করবেন এই আঠাটা ব্যবহার করতে। এবং আঠাটা দেওয়ার পরে মোটামুটি আমরা এখানে 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করব, যাতে আঠাটা একটু শুকায়, এবং তারপরেই আমরা মোটামুটি ডিসপ্লেটা লাগানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের কানেক্টিংটা লাগানো হয়ে গেছে, এবং ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে বসাই দিব। তো বন্ধুরা, মোটামুটি একটা ডিসপ্লে গ্লাস চেঞ্জ করার যে প্রক্রিয়া, সেটা এ টু জেড আপনারা আমার ভিডিও থেকে দেখতে পারবেন, যে ডিসপ্লে একদম সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বলি করা থেকে একদম সম্পূর্ণ অ্যাসেম্বলি করা পর্যন্ত, মোবাইলের নারী নক্ষত্র ভেতরে কি আছে, কয়টা ক্যামেরা আছে, কি আছে না আছে, এবং সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বলিং প্রক্রিয়া, সম্পূর্ণ অ্যাসেম্বলিং প্রক্রিয়া, কিভাবে গ্লাস চেঞ্জ করতে হয়, কিভাবে ডিসপ্লে খুলতে হয়, কাটতে হয় ইত্যাদি সব ধরনের টিউটোরিয়াল কিন্তু মোটামুটি গ্লাস চেঞ্জের যত সব ব্যাপার থাকে, এই সবগুলো ব্যাপার আমি আমার এই ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন যে আমাদের কিন্তু মোটামুটি অ্যাসেম্বলি যে প্রক্রিয়া আছে, অ্যাসেম্বলি প্রক্রিয়া কিন্তু শেষ। এখানে কিন্তু আমরা মোটামুটি সব কিছু ফিটিং করে ফেলতেছি, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে মোটামুটি যদি ব্যাপারটাকে কঠিনভাবে নেন তাহলে খুব কঠিন ব্যাপার, আর যদি সহজভাবে নেন খুবই সহজ ব্যাপার। আর গ্লাস চেঞ্জের যে ব্যাপারটা, অনেক ভাই ও বন্ধুরা আমাকে ফোন করেন, মাঝে মধ্যে কমেন্টে লেখেন যে এটা হয় না, ওইটা হয় না, স্পট পড়ে যায়, তারপর হচ্ছে হিট বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, এটা সর্বশেষ হচ্ছে আপনার হাতের কাজ। তো হাতের কাজটা আসলে যত বেশি করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ততই বেশি আপনার মোটামুটি আয়ত্তে আসবে। তো এটা হচ্ছে একবারই আপনার কাজ হয়ে যাবে না, বারংবার আপনার এই কাজটা করতে হবে। বারংবার এই কাজটা করলে আপনার হাত এক সময় মোটামুটি আপনার ফ্রি হয়ে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে না, কাজটা আমি করতে পারতেছি। আমি জাস্ট একটা টিউটোরিয়াল দেখাই যে এইভাবে করতে হয়, এবং হাতের কাজটা করে হাত পাকা করতে কিন্তু আপনাকেই হবে। এটা আমি কিন্তু আপনার হাতটা পাকা করে দিতে পারবো না, বা যারা নতুন শিখতেছেন তাদের হাত পাকা করা কিন্তু
মানে হাতে ধরে হাত পাকা করে দেওয়া যায় না। এখানে আমি জাস্ট একটা টিউটোরিয়াল দেখাইতেছি। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, বাট একটা টিউটোরিয়াল দেখে একটা কাজে এক্সপার্ট আপনি একবারে হতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাজ কিন্তু শেষ, এবং এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ ঠিকঠাক আছে, কোথাও কোনো স্পট পড়ে নাই, সম্পূর্ণ টাচে ঠিকঠাক কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। তো এখানে হচ্ছে আমরা আপনাকে দেখাবো যে টাচে মোটামুটি সব জায়গায় কাজ করতেছে। শুরুর দিকে যেমন মনে করেন প্রবলেম হয়েছিল, এখানে কিন্তু ওরকম প্রবলেম হবে না, বা ইউজের ক্ষেত্রে কিন্তু ওরকম প্রবলেম আপনারা পাবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মোটামুটি যে জায়গাটুকু এখানে